আমরা কি জানি না? ইন্না আতাইনা সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কে কে জানেন? আপনার নামটা কমেন্টে লিখে দেবেন। আমি আপনার নাম নিয়ে নবীর কাছে সুপারিশ করব, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে স্বপ্নে যুগে এসে সাক্ষাৎ করেন। যদি আপনি চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে স্বপ্ন যুগে এসে সাক্ষাৎ করুক, তাহলে আপনার সুন্দর নামটা ভিডিওর নিচে লিখে দিন। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করব। প্রিয় যুবক ভাইয়েরা, পরীকে বশ করার আমল আমরা অনেকেই জানি। পরীকে বশ করতে পারলে পরীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এবং সুন্দরী রূপবতী পরীকে যখন চাইবেন তখনই আপনার কাছে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরী বশ করার ছোট্ট একটি আমল আপনাদের সাথে আলোচনা করব। অনলাইনে ভিডিও দেখে অনেকে পরী সাধনা করেন এবং সফল হয়েছেন, এমনকি রাতারাতি জীবন বদলে গিয়েছে। এবং অনেক প্রবাসী নারীরা আছেন, বাংলাদেশ থেকে গিয়েছেন কিন্তু বিদেশে গিয়ে অনেক বিপদে পড়েছেন। আমাদের এই ভিডিও দেখে অনেকেই মুক্তি পেয়েছেন পরীর সাহায্য নিয়ে। তাই আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি অভাবে থাকেন, রোগে ভোগেন, বিপদে পড়ে থাকেন, তাহলে আপনি যদি এই আমলগুলো করেন, ইনশাল্লাহ 100% সফল হবেন। এছাড়া আমাদের অনেক দর্শক আছে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, যার কারণে অনেকে ঠিকমতো খেতে পারেন না, চিকিৎসা করতে পারেন না, টাকা পয়সার অভাবের কারণে। আপনি আপনার সন্তানকে একটি ভালো স্কুলে পড়াশোনা করাইতে পারেন না টাকার কারণে। সেই জন্য আপনার অনেক টাকার দরকার। কিন্তু একটু চিন্তা করে দেখুন, আপনি সব সময় ছেলে মেয়েদেরকে দোষারোপ করেন যে তাদের মেধা ভালো না, কিন্তু একবারও কি লক্ষ্য করে দেখেছেন আপনার বাচ্চার স্কুলে যে ফার্স্ট বয় আছে সে কিন্তু অনেক প্রাইভেট পড়ে, অনেক টাকা খরচ করে, কিন্তু আপনি পারেন না। সুতরাং এই ক্ষেত্রে মেধার দোষ নয়, আপনার টাকা পয়সার সমস্যা। আপনি যদি টাকা দিয়ে প্রতি সাবজেক্টে একাধিক প্রাইভেট পড়াতেন, তাহলে আপনার সন্তানও ফার্স্ট হতো। তাহলে বোঝা যাচ্ছে এগুলো মেধার সমস্যা না, এটি আমাদের অর্থনৈতিক সমস্যা। কি আমি কি ঠিক বলেছি? যদি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবেন। প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে অল্প সময়ে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব, পরীক্ষিত একটি আমল। সেই আমলটি হলো সূরা কাউসারের আমল। আল্লাহু আকবার। মহাপবিত্র আল কোরআনের ছোট্ট একটি সূরা, সূরা কাউসার। কিন্তু এই সূরার গুরুত্ব অপরিসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত, চারিদিকে আমার অন্ধকার নেমে এসেছিল, কাফেররা যখন আমার উপর আক্রমণ করেছিল, আমি কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিলাম না।
কোনো সান্ত্বনাও পাচ্ছিলাম না। তখন মহান আল্লাহ তাআলা এই পবিত্র সূরাটি নাজিল করেন। আমরা সকলেই সূরা কাউসার জানি এবং পড়তে পারি। কি আমরা কি জানি না? ইন্না আতাইনা সূরা কে কে জানেন? আপনার নামটা কমেন্টে লিখে দেবেন। আমি আপনার নাম নিয়ে নবীর কাছে সুপারিশ করব, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে স্বপ্নে যুগে এসে সাক্ষাৎ করেন। যদি আপনি চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে স্বপ্ন যুগে এসে সাক্ষাৎ করুক, তাহলে আপনার সুন্দর নামটা ভিডিওর নিচে লিখে দিন। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করব। প্রিয় যুবক ভাইয়েরা, তারপরেও যারা না জানেন, আমি আপনাদের জন্য পাঠ করে শোনাবো এবং ভিডিওতে লিখে দেব। তাহলে তো কোনো সমস্যাই নেই। তারপরেও কি ভাবছেন যে হুজুর আমি তো পাঠ করতে পারি না এবং পড়তেও পারি না? তারপরেও কোনো সমস্যা নেই। আপনি যদি কানে শুনতে পারেন তাহলেই হবে। কি আপনি কি শুনতে পারবেন না? শুধু ডাউনলোড দিয়ে শুনে নেবেন। তো আমি অল্প সময়ে কিভাবে আমল করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি। আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা কি রাখবেন? আমার ভয়েস যদি ভালো লাগে তাহলে কমেন্টে একটা লাইক দিবেন অথবা একটি লাভ দিবেন। আর যদি ভালো না লাগে কমেন্টে একটা ডিসলাইক দিবেন। প্রিয় যুবক ভাইয়েরা, আমি পার্ট টাইম ভিডিও বানাই। আমি কোনো পেশাদার না। আমি একটি মসজিদে চাকরি করি, পাশাপাশি এটি করি। জানেন, ভিডিও করতে একদম ভালো লাগে না, বিরক্তিকর লাগে। তারপরেও আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে অনেক সময় করি। তো আপনারা সাপোর্ট করেন তাহলে আমি নিয়মিত ভিডিও দেব, আর না হলে আমি ভিডিও করব না। আপনারা যদি লাইক না দেন, আপনাদের কাছে তো আমি কোনো টাকা চাই না, তাহলে কেন ভিডিও করব? আমার সময়ের কি মূল্য নেই? আমি যদি পাশাপাশি 5টি ছেলে মেয়েকে পড়াই, সেটা কি ভালো হবে না? তাহলে অনলাইনে কেন ওয়াচ করব? শুধু আপনাদের একটি লাইকের জন্য। আপনারা কে কোন দেশ থেকে দেখছেন সকলেই কমেন্টে জানাবেন। তো প্রিয় যুবক ভাইয়েরা, যা বলছিলাম, সূরা কাউসার যখন নাজিল হয় আসমান জমিন কম্পমান শুরু হয়েছিল। হাদিসে এসেছে, যখন সূরা কাউসার নাজিল হয়েছিল আরশের কুঠিগুলো থর থর করে কাঁপছিল। সমস্ত ফেরেশতারা মিলেও কুঠি ঠিক রাখতে পারছিল না। হাদিসে এসেছে, তখন স্বয়ং আল্লাহ তাআলা নিজে কুটিকে নির্দেশ দিলেন এবং জিবরাইল আমিনকে দয়াল নবী মায়ার নবীর কাছে পাঠিয়ে দিলেন। এবং জিবরাইল আমিন নবীর কাছে এসে বলল, ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠিয়েছে। আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, কাফেররা আপনাকে যে কষ্ট দিয়েছে, ওগো নবীজি, আপনি তাদেরকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ তাআলার কাছে। ওগো নবীজি, আপনাকে মহান আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না
শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইয়েরা, অনেকে জিন পরি বিশ্বাস করেন না। আমি বলছি, এটি আমার কথা নয়। পবিত্র কোরআন খুলে দেখুন, সূরা জিন নামে একটি সূরা রয়েছে এবং সেই সূরায় জিনদের সম্পর্কে বর্ণনা রয়েছে। শুধু তাই নয়, আমরা সকলে জানি মানব জাতি সৃষ্টির আগে জিন জাতি সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, জিন জাতিকে দেখা যায় না। ফেরেশতাদেরকে যেমন দেখা যায় না, জিনদেরকেও তেমন দেখা যায় না। মহান আল্লাহ তাআলা জিন পরি দিয়ে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু জিন পরীরা যখন অশৃঙ্খল হয়ে গেলেন, তখন মানব জাতি সৃষ্টি করলেন এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং জিনকে বললেন, এই জিন, তুই আদমকে সেজদা কর। আমি তোর থেকে আদমকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। প্রিয় যুবক ভাইয়েরা, এ থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলাই জিন পরিদেরকে মানুষের দাসত্ব করে বানিয়েছেন, মানুষদেরকে সম্মান করার জন্য, মানুষদেরকে সেবা যত্ন করার জন্য। জিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। সমস্ত জিনেরাই আল্লাহ তাআলার কথা শুনেছিল, কিন্তু ইবলিস শয়তান শুনছিল না। আর এই জন্যই সে পাপিষ্ঠ শয়তান হিসাবে আল্লাহর কাছে গণ্য হলো। প্রিয় যুবক ভাইয়েরা, যেখানে মহান আল্লাহ তাআলা জিনদেরকে মানুষের গোলামি করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা কেন পারি না? আমাদের স্বভাব যে নষ্ট হয়ে গেছে। আমাদের কর্মকাণ্ড দেখে জিন শয়তান বলে, আদম তো দেখছে আমাদের থেকে তো আরো বেশি শয়তান। তাই যারা পরিসাধনা করতে চান, আপনাকে কয়েকটি সত্য মানতে হবে। তাহলে পরি কেন? সারা দুনিয়ার যা কিছু আছে, যত জিন পরি আছে, ফেরেশতা আছে, আপনার সেবায় নিয়োজিত হবে। প্রথমত, আপনাকে আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইবাদত করতে পারবেন না। আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন না। শয়নে স্বপনে, ভালো মন্দে, জীবনে মরণে সব আল্লাহ, এই বিশ্বাস করতে হবে। ভণ্ড বাবা পীর বাবার কাছে মাথা নত করা যাবে না। টাকার জন্য কারো কাছে গিয়ে শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া এই সম্মানটা কাউকে দেওয়া যাবে না। 2 নম্বর সত্য, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা সন্তুষ্টি থাকতে হবে। আপনার পিতামাতা যদি বলে, আমার এই সন্তান আমার বাধ্যগত, আমার অবাধ্য কোনো কাজ করে না, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং তখন আপনি যা চান তাই পাবেন। 3 নাম্বার, প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না। অনেকেই আছেন সামান্য কারণে প্রতিবেশীকে কষ্ট দেন, তুচ্ছ করেন। যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে কোনোদিন পরি আসবে না। 4 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবেন না। আপনি যদি এই জিনিসগুলো আমল করেন, তাহলে আপনার জন্য পরি আসবে, আপনার সব কাজ করে দিয়ে যাবে। তাহলে চলুন আমরা আমলটি শুনি। প্রথমেই আপনাকে একটি নিরিবিলি স্থান বেছে নিতে হবে, যেখানে কোনো মানুষ দেখা যাবে না, এমনকি কোনো পশু এবং শিশুকেও দেখা যাবে না। তারপর আপনি অজু অবস্থায় এশার নামাজের পর 12টা থেকে রাত 3টার মধ্যে এই আমলটি করতে হবে। জায়নামাজে বসে
আউযুবিল্লাহ বিসমিল্লাহ 11 বার পড়বেন। তারপর 99 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 99 বার। দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর সূরা কাউসার 1000 বার পাঠ করবেন। ছোট্ট সূরা 1000 বার পাঠ করলে হয়তোবা আপনার আধা ঘন্টা সময় লাগতে পারে, আরও কম সময়েও পারবেন। সূরা কাউসার জিকিরের মতোই। তো আপনি এই আমলটি করলে যে দিক দিয়ে পৌঁরি আনতে চান সেই দিক দিয়ে একটি ফুঁক দিবেন, ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন একটি সুন্দরী রূপবতী গুণবতী দুধে আলথা গায়ে হলুদ একটি পরী এসে হাজির হবে। আপনি স্বচক্ষে দেখতে পারবেন। প্রিয় যুবক ভাইয়েরা, এই আমলটি অনেকেই অনেকভাবে বলে এবং এক এক কিতাবে এক একভাবে উল্লেখ থাকে। তাই আপনার যে আমলটি সহজ হয় আপনি সেটিই করবেন। তবে আমি যে আমলটি বলেছি এই আমলটি একটু কঠিন হলেও এই আমলটি করে ফল পাওয়া যায় বেশি। তাই আমি বলবো এই আমলটি করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনার যদি মনে হয় এই আমলে পরী আসবে না তাহলে আপনি কমেন্টে লিখে দিন 1। আর যদি মনে করেন পরী আসবে তাহলে 2 লিখে দিন। তো পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব। এই মুহূর্তে আমি হাদিস শরীফ ঘাটাঘাটি করছি। নতুন আরেকটি ভিডিও পাইলে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।